আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পর্ব 12। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। রাফি রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসা নিজেকে ছাড়িয়ে নিল। রাফি সজাগ ছিল, ভাবতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রাফি বিষয়টা বুঝতে পারলো। মুখ টিপে হাসছে রাফি। রাইসার গা জ্বলে যাচ্ছে। অসভ্য লোক একটা, শয়তানের মতো হাসছে। রাফি তখন বলল, এত জোরে মনে মনে গালি দিলে সবাই শুনবে। রাইসা ভেবাচাকা খেয়ে গেল। মনে মনে কথা বললে আবার মানুষ কেমনে শুনে, আর উনি বা কী করে বুঝলো? রাইসা মাথা নিচু করে এসব ভাবছে। রাফি তখন বলল, কি ভাবছো রাইসা? আমি জানলাম কিভাবে যে তুমি আমাকে মনে মনে গালি দিয়েছো এটা? রাইসা সত্যি অবাক হয়ে যাচ্ছে। লোকটা মনোবিজ্ঞানী নাকি? রাইসার কাছ থেকে উত্তর না পেয়ে রাফি আবার বলল, এবার তো ভাবছো আমি মনোবিজ্ঞানী নাকি, তাই তো? রাইসা চরম শিখতে পৌঁছে গেল। এত বুঝে কিভাবে উনি? রাফি তখন বলল, থাক, এত অবাক হতে হবে না, আমি তোমার সবটাই বুঝি। রাফির দিকে তাকাচ্ছে, লজ্জা পাচ্ছে রাইসা। পালাতে ইচ্ছে করছে ওনার চোখের সামনে থেকে। রাইসার ঠোঁটে দুষ্টমির হাসি রাইসার লজ্জাটা আরও বাড়িয়ে দেয়। রাইসা খাট থেকে উঠে রুম থেকে বের হওয়া চাওয়া মাত্রই রাফি ওর হাত ধরে খাটে বসিয়ে দিল। তারপর বলল, থাক, এত লজ্জা পেতে হবে না, শুধু একটা চুমুই তো দিয়েছ। রাইসার এবার রাগ হচ্ছে রাফির এসব ঢং দেখে। রাইসা তখন বলল, শোধ নিয়েছি। রাফি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কিসের শোধ? রাইসা তখন বলল, আপনি ওই দিন রাতে ছাদে বসে আমার কপালে চুমু খাননি, তাই আমিও। রাফি তখন বলল, তুমিও কি? রাফির ন্যাকামো দেখে মুখ বাঁকিয়ে রাইসা বলল, আপনার মাথা। রাফি তখন বলল, তুমি আমার চুল ধরে টানলে কেন? রাইসা ইচ্ছে করছে রাফির চুলগুলো ছিঁড়ে দিতে, ফাজিল লোক একটা। রাফি আবার বলল, আমি তো কারো চুল ধরিনি বা গ্রান নেইনি। রাইসা তখন মনে মনে ভাবছে, আজব মানুষ, সুযোগ পেয়ে ভালোই লজ্জা দিচ্ছে। রাইসা নিজের উপর রাগ হচ্ছে, ইচ্ছে করে নিজের গালে কষে থাপ্পড় দিতে কেন এমন পাগলামি করলো। রাইসা আর এখানে এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করছে না, আর রাফিও যেতে দিচ্ছে না। রাইসা লজ্জায় মিশ্র কণ্ঠে বলল, আমি এখন আসি। রাফি বুঝতে পারছে রাইসা খুব লজ্জা পাচ্ছে, এতটা লজ্জা দেওয়া ঠিক হবে না। রাফি প্রসঙ্গ পাল্টিয়ে বলল, এত অস্থির হচ্ছ কেন? চুপচাপ বসো, আসল কথা বলাই হয়নি। রাইসা ভয় পেয়ে গেল। আবার কি আসল কথা আর নকল কথা কে জানে? রাইসা তখন বলল, বলুন। রাফি তখন বলল, খুব তো বলেছিলে আমায় চাও না, আমায় বিয়ে করতে পারবে না, আরও কত কি। এই প্রথম কোনো মেয়ের জন্য কান্না করেছি, বুঝলে? ছেলে মানুষ কতটা কষ্ট পেলে সে কাঁদে সেটা তুমি জানো। আবার ফিরে আসছো কেন? রাইসা ভারী গলায় বলল, ইচ্ছে হয়েছে তাই। রাফি তখন হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না, এটা তোমায় অনুভব করতে দূরত্ব বাড়ালাম, বুঝেছ? রাইসা ঠান্ডা গলায় বলল, রাফি তখন বলল, ভালোবাসার যত্ন নিতে হয়, ভালোবাসার মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হয়, নয়তো মরিচার মতো পড়ে যায়। আর হৃদয় নামে প্রতারক মানুষদের জন্য নিজের বুকের কোনো এক কোণে ভালোবাসা রয়ে যায়। যাদের অতিরিক্ত আবেগ, তারা এই ভালোবাসাটুকু পুষিয়ে রাখতে রাখতে ভালোবাসার সাগর বানিয়ে ফেলে। শুনো, যে তোমাকে ঠকিয়েছে মনে গৃহীন থেকে ধিক্কার জানাও, ঘৃণা করো। বেশি আবেগী হলেই প্রবলেম। ওই ঠকার যন্ত্রণা না হলে তাহলে তোমায় কুড়ে কুড়ে খাবে। রাফির কথাগুলো খুব ভালোভাবে বুঝেছে রাইসা। হৃদয়কে মন থেকে চিরতরে মুছে ফেলার কথা বলছে। রাইসা তখন বলল, একটা মানুষকে ভুলে যাওয়া কি এত সহজ? রাফি তখন বলল, মানুষ ভোলা কঠিন, বাট প্রতারকগুলোকে ভোলা সহজ। ধরো কারো ভালোবাসার মানুষটা মারা গেল বা অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেল, তার জন্য ভালোবাসা পুষে রাখা আমি সাপোর্ট করি, কিন্তু প্রতারকদের মনে রাখা আমি সাপোর্ট করি না। রাইসা জড়সড় হয়ে বসে আছে। রাফির কথার কি জবাব দিবে বুঝতে পারছে না। রাফির ব্যাপারটা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, বাবা মা তো বিয়ের কথা সবাইকে জানিয়ে দিয়েছে, তুমি তো রাজি হওনি। কি করব, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম শেষ পর্যন্ত মিমকে বিয়ে করতে হবে। রাইসা চোখ লাল করে রাফির দিকে তাকালো, কত সাহস, মিমের কথা মুখে নেই। রাইসা তখন বলল, আর যদি কখনো মিমের কথা মুখে শুনি তাহলে ভালো হবে না। রাফি হাসি দেয় আর বলল, তোমরা মেয়েরা এসব বিষয় নিয়ে কেন এত হিংসুটে? রাইসা রাগান্বিত কণ্ঠে বলল, যান মিমকে বিয়ে করেন।
আটকে রাখছে কে আপনাকে? রাফি তখন বলল, রাইসা রাগ করলে তোমায় গুলুমুলু লাগে, এই লোকটা এত ফাজিল, এতদিনে বুঝলাম। রাফির বাবা মার কথা মনে পড়েই রাইসা আবার লজ্জায় পড়ে যায়। এতক্ষণ ওনার রুমে, ইস ওনারা কি ভাববে। রাইসা তখন বলল, আমি আসি এখন। রাফি কড়া গলায় বলল, তোমায় বসতে বলেছি কিন্তু। রাইসা বলল, আপনার রুমে আসছি অনেকক্ষণ, আঙ্কেল আন্টি বেহায়া ভাববে আমায়। রাফি তখন বলল, আমার বউকে কেউ বেহায়া ভাববে না। রাফির মুখে বউ ডাক শুনে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে রাইসার মনে। রাইসা এই কথায় কি উত্তর দিবে ভেবে ফেলল না। রাইসার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাফি তখন বলল, জানো মিমকে? রাফির কথা শেষ না হতেই থামিয়ে দিল রাইসা, উচ্চস্বরে বলল, আবার মিম? রাফি তখন বলল, এত চেঁচাচ্ছ কেন? পুরো কথাটা তো শোনো। রাইসা গুমরা মুখে বলল, বলেন। রাফি তখন বলল, মিমকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে ইচ্ছে হয়। রাইসা তখন বলল, কেন? রাফি তখন বলল, মিমের জন্য তো তোমার মনের কথা বুঝতে পেরেছি। মিম যদি বাবা মাকে ওই দিন রাতে ছাদে নিয়ে না যেত তাহলে এসব তাড়াতাড়ি হতো না। দুজনে হাসি দেয়। রাইসা ভেবে বলল, আসলেই তো ঠিক, আপনার একটা বিচার আছে। রাফি অবাক হওয়া ভঙ্গিতে বলল, কি? রাইসা তখন বলল, আপনি ঘুমের ওষুধ কেন খেয়েছেন? রাফি তখন বলল, বিষ খাইতে ইচ্ছে করছিল। রাইসা তখন বলল, এসব বাজে কথা আর কখনো বলবেন না। রাফি তখন বলল, রাইসা ভালোবাসো আমায়? রাফি রাইসার দিকে তাকিয়ে আছে। মেয়েটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। এমন লজ্জা পাওয়া ভালোই লাগছে রাফির। রাফি তখন বলল, তোমার লজ্জা ললিত মুখটাই উত্তর দিয়ে দিয়েছে। তোমার আর কষ্ট করে মুখ খুলে বলতে হবে না। আমি যে সারাদিনেও এক ফোঁটা পানিও খাইনি, এই খবর কেউ কি রাখে? রাইসা রাফির দিকে তাকালো আর বলল, খাননি কেন? রাফি তখন বলল, খুশির ঠেলায়। রাইসা ব্যস্ত হয়ে বলল, এখনই খেয়ে নেন ফ্রেশ হয়ে। রাফি বলল, খাবো যদি তুমি খাইয়ে দাও। রাইসা চুপসে গেল, বারবার ইচ্ছে করে লজ্জা দিচ্ছে, ওকে ভাবতে রাগ হয়। রাফি তখন বলল, এত লজ্জা পেতে হবে না, আমি ভাত নিয়ে আসছি, তুমি খাইয়ে দিবা। রাইসার এখন পালিয়ে যেতে ইচ্ছে করছে, চুপচাপ বসে আছে। লোকটা সারাদিনেও খায়নি, নিজের কাছে খারাপ লাগলো রাইসার। রাফি ভাত নিয়ে আসলো, রাইসার কাছে এগিয়ে এসে বলল, কি দিবে না খাইয়ে আমায়? রাইসার ফ্লোরের দিকে তাকিয়ে আছে। রাফি অভিমানের সুরে বলল, আচ্ছা থাক না দিলে। রাইসা নিরুপায় হয়ে বলল, আচ্ছা দিচ্ছি। রাইসা কাঁপা কাঁপা রাফির মুখে খাবার তুলে দিচ্ছে। রাইসা রাফির দিকে তাকালো, রাফির চোখগুলো লাল হয়ে আছে, খুব মায়া কাজ করছে। রাফিও রাইসার দিকে তাকিয়ে আছে, ওর লজ্জা পাওয়া দেখে খুব ভালো লাগছে। রাফি তখন বলল, রাইসা যেদিন তুমি আমায় প্রথম খাইয়ে দিয়েছো ওই দিন খাবার দিয়ে আমার নতুন শার্টটা নষ্ট করে দিয়েছো। রাফি ব্রু কুচকিয়ে বলল, আমি আপনার আবার কবে খাইয়ে দিলাম? রাফি হাসি দিয়ে বলল, জ্বরের ঘরে দিয়েছিলে একদিন। সত্যি বলতে আমি সেই দিন তোমার প্রেমে পড়ে গেছি। ইস কি পাগলামিটাই করেছো তুমি। রাইসা এবার বুঝতে পারলো ব্যাপারটা, সেদিন ওনাকে খাইয়েও দিয়েছে আর কি করেছে কে জানে। রাফি আবার বলল, রাইসা জানো সবচেয়ে আফসোস হয়েছে কখন? রাইসা তখন বলল, কখন? রাফি বলল, তুমি জ্বরের ঘরে বললা তোমার জন্য আইসক্রিম ফুচকা মিষ্টি নিয়ে আসতে। অফিস থেকে ফিরে এসে দেখি তোমার জ্বর ভালো হয়ে গেছে আর তুমি একেবারে ভুলে গিয়েছো। রাইসা মুচকি হাসি দিয়ে বলল, বেশি জ্বর আসলে এমনই হয় আমার। রাফি তখন জিজ্ঞেস করলো, রাইসা একটা সত্যি কথা বলো তো, তুমি বাসা থেকে কেন আসছো সেই রাতে? তুমি তো বললা তোমার বাবা নেই, আবার ওই দিন রাতে আব্বুকে বললা। রাফির কথা শেষ না হতে থামিয়ে দিল রাইসা আর বলল, এই বিষয়টা না জানলে হয় না, আসলে আমি এটা বলতে ইচ্ছুক না। রাফি তখন বলল, ওকে, এই বিষয় জেনে আমার কোনো লাভ নেই, আর যেহেতু তুমি ইচ্ছুক না সেহেতু জোর করব না। রাইসা এসবের আর উত্তর না দিয়ে বলল, প্লেটের ভাত শেষ, এখনও হা করে আছেন? রাফি প্লেটের দিকে তাকিয়ে দেখলো সত্যি তো ভাত শেষ। এত তাড়াতাড়ি এতগুলো ভাত খেয়ে ফেললো। সবই ভালোবাসা, হেসে দিল রাফি। তো গাইস, আপনাদের জন্য একটা কথা, আপনাদের কি আপনাদের প্রিয় মানুষরা কখনো খাওয়াই দিয়েছে? যদি খাওয়াই দিয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্পে ফিরে যাই। রাইসা তখন বলল, হাসছেন কেন, আরও খাবেন? রাফি তখন বলল, আরে না, আর খেতে পারবো না, খুব জোর করে ফেললাম রাইসা। রাইসা তখন বলল, মানে? রাফি বলল, এই যে বাধ্য হয়ে খাইয়ে দিলা। রাইসা মুচকি হাসি দিয়ে বলল, না। আবার সেই জ্যোৎস্না রাত,
ছাদে দাঁড়িয়ে আছে দুজন। রাইসার চুলগুলো উঁচু করে খোপা বাঁধা। রাফি তখন বলল, রাইসা চুলগুলো ছেড়ে দাও। রাফির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, কেন? রাফি বলল, শোধ নিব, তাছাড়া খোলা চুলে তোমায় পরিপূর্ণ লাগে। রাইসা তখন বলল, প্রশংসা করলেন কিন্তু। রাইসার কথা শেষ না হতেই ওকে থামিয়ে রাফি বলল, নাক ফাটিয়ে দিলে সবাই তোমায় নাক ফাটার বউ বলবে। কথাটা শোনা মাত্রই রাইসা হাসছে, চুলগুলো ছেড়ে দিল। বেশ লম্বা চুল। রাফি এগিয়ে এসে ওর চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। মাতাল করা ঘ্রাণ, যে কোনো পারফিউমকে হার মানাবে। কালকে বিয়ে। রাফির বাসায় জাঁকজমকপূর্ণ আয়োজন, মেহমান বাসায় ভরপুর। কেউ কেউ পাশের বিল্ডিংয়ে গিয়ে বউ দেখতে আসছে। রাফি যতটা পারছে রাইসাকে খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে 2-1 ফোঁটা জল গাল বেয়ে পড়ছে রাইসার। এই জল হৃদয়ের জন্য না, রাইসার বাবা মার জন্য। মা বাবা হয়তো রাগবশত ওর সাথে যোগাযোগ করতে চায় না। ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরছে দুজন। একমাত্র আদরের মেয়ে তাদের, কষ্ট কারই বা হয় না। নিজের কাছে নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে রাইসার। একবার কি উচিত ছিল না বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেওয়া? আর রাফির ফ্যামিলির মানুষ নিতান্তই ভালো মানুষ, নয়তো ফ্যামিলি পরিচয়বিহীন এমন একটা মেয়েকে এত সহজে মেনে নিল। অবশ্যই ছেলের বউয়ের ফ্যামিলি নিয়ে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় রাফির বাবার। কি আর করার, ছেলের পছন্দ, সবাইকে বলতে হয়। মেয়ের বাবা মা কিছুই নেই, এছাড়া আর উপায় কি? রাফি খুব বেশি খুশি। নিজের মনের মানুষকে এত সহজে আপন করে পাওয়ার ভাগ্য কয়জনেরই বা থাকে। আর তোর সইছে না রাফির, ইচ্ছে করছে এখনই বিয়েটা হয়ে যাক। বউ সাজে রাইসা লজ্জা মাথা মুখটা দেখা যাবে। অবশ্যই রাইসার ফ্যামিলি নিয়ে কোনো প্রকার কৌতূহল নেই রাফির মায়ের। তার মতে ছেলের বউ, দ্যাটস এনাফ। রাইসা বারবার রুমে বসে পায়চারি করছে, মনটা কিছুতে শান্তি হচ্ছে না। আজকে বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। আর যদি এরকমভাবে বিয়েটা হৃদয়ের সাথে হতো তাহলে এত দোটানা থাকতো না। যাই হোক, 4 বছরের রিলেশন ছিল, আর প্রথম ভালোবাসার মানুষটাকে বলা এত কি সহজ? কত স্বপ্ন ছিল দুজনের, ছোট একটা সংসার হবে, রং বেরঙের স্বপ্নে রাঙানো থাকবে প্রতিটা মুহূর্ত। স্বপ্ন ভাঙার যে কি কষ্ট, যে এটার ফেস করে সেই শুধু একমাত্র বুঝতে পারে। হৃদয় কেন এমনটা করলো হিসাবে মিলে পাচ্ছে না রাইসা, হয়তো কখনো মিলবেও না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো ওইটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা তো জানেন। এখনই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা কথা, পেজে কিন্তু সবাই ফলো করে দিতে হবে। পেজটাতে আমি কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি, তো সেখানে সবাই মেসেজও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।